একটা রূঢ় বাস্তব সত্যকে তুমি তুলে ধরলে, এটা ব্যঙ্গাত্মক অর্থে নিজেদের ব্যর্থতা ঢাকতেই শাসক দলের প্রতিনিধি এই কথাটা বললো। কেন বলছি, আজকে হেডলাইন যদি এমন হতো পুষ্টিবৃদ্ধির ভোট গবেষণা, এই যে পুষ্টিবৃদ্ধির ভোট গবেষণা, আজকে রাজ্যে 85,000 স্কুলের সব লাস্ট তথ্য বলছে 1,16,00,000 মতন মিড ডে মিল প্রাপক ছাত্র আছে। ভারতবর্ষের সবচেয়ে বেশি সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা পশ্চিমবঙ্গে বেশি, কারণ আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটটাই এমন। আমি একজন হাই স্কুলের শিক্ষকতা যখন শুরু করি তখন মিড ডে মিলটা চালু হয়। তোমাকে আমি বলছি, কোচবিহারের গ্রামে দেখেছি এই মিড ডে মিল অনেক পরিবারের একবেলার গ্রাসাচ্ছাদন। আমি তোমাকে একটা কথা বলি, করোনার সময় এই রাজ্য সরকার দিনের পর দিন মিড ডে মিল দেয়নি, শুধু নয়, আমাদের তথ্য বলছে 60,000 টন চাল কম দেওয়া হয়েছিল, এবং অন্যান্য সামগ্রী ধরলে 1,500 কোটি টাকা সামগ্রী দেওয়া হয়নি সেই করোনার ভয়ানক বিপর্যয়ের সময়। লাস্ট দেখো যে খাদ্যের অধিকার, শিশুর অধিকার, সেই অধিকারকে ভোটের অধিকারের সীমাকে ভোটের দিনক্ষণ দিয়ে যারা নির্ধারিত করে, নির্দিষ্ট করে, তারা যে কত ক্ষুদ্র মানসিকতার, এবং ভারতবর্ষে এই রকম নির্লজ্জতার নজির কোনো রাজনৈতিক দল করেনি। তা না হলে লাস্ট নির্বাচনে শাসক দল ভোটের খিদা মিটে গেলে শিশুর খিদে যে মূল্য রাখে না সেটা দেখিয়েছিল। ভোটের সময় অর্ডার ইস্যু করেছিল, ভোটের পরে সেটা বন্ধ করে দিয়েছিল।